আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রমজান মাসের চতুর্থ জুমা, আর আরেকটা জুমা পাওয়া যাবে জুমাতুল বিদা, এটা হলো পঞ্চম জুমা এই রমজান মাসে। আজকে হলো চতুর্থ জুমা। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করলেন এখানে আসার বসার এবং দুটি কথা শোনার। পবিত্র রমজান মাস, এটা হলো গুনাহ মাফের মাস। কিসের মাস? বান্দার গুনাহ মাফের জন্য এই রমজানটা আসে, যে বান্দাকে আল্লাহ তাআলা খালেস করার জন্য, ইখলাস করার জন্য, মাসুম করার জন্য এই রমজান মাসকে আল্লাহ পাক দান করেছে। আল্লাহ পাক বলেন যে রমজানকে আমি কেবলমাত্র ওই জন্যই দান করি যে বান্দার গুনাহগুলা যে আমি মোচন করে বান্দাকে যেন আমি জান্নাতে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা আমাদেরকে যে এই অশেষ নিয়ামতের যে একটা অংশীদার করলেন, মানে কি ভাগীদার করলেন। আল্লাহ বলতেছেন যে আমি লোককে বাছাই করে আমি কেবলমাত্র যাদের প্রতি আমি নিয়ামত পোষণ করি, যাদেরকে আমি রহমত পোষণ করি, কেবলমাত্র তাদেরকেই আমি আমার কাজ করার জন্য সহজ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে রমজান মাসের চতুর্থ জুমায় আসার বসার তৌফিক দান করলেন, এই জন্য আমরা মহান দরবারে শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিয়ামত, এটা কেমন নিয়ামত? নিয়ামত দুই ভাগে বিভক্ত। মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন নিয়ামত দুই ভাগে বিভক্ত। কেমন করে? ও যে একটা রুহানির নিয়ামত, একটা হলো খোরাকি নিয়ামত। রুহানির নিয়ামত কি? রুহানির নিয়ামত হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম গুণগান গাওয়া, আল্লাহর দাসত্ব করা, গোলামি করা। এটা হলো কি? রুহানি। একটা হলো খোরাকি নিয়ামত। কারণ আপনি ভালো চলতেছেন, খাইতেছেন, ফিরতেছেন, তাই না? অনেকজন আছে যখন কোনো মুসিবতে বসে পড়ে তখন আল্লাহ ডাকাডাকি করে, আর যখন মুসিবত যখন উদ্ধার হয়ে যায় তখন কাছে আল্লাহর আর দরকার নেই। টাকা না থাকিলে, আন্দোলন না থাকিলে আমরা বাঁচিয়া পারি, চলিয়া পারি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক বলেন যে ধন দৌলত টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু দেওয়া সত্ত্বেও আমি ওকে গজবের নিয়ামতে আমি আল্লাহ ঠালায় রাখি। ঠিক কিনা বলেন? আছে না এরকম? গজবের নিয়ামত বলতে কি? দেখবেন সুখ শান্তি কিচ্ছু নাই বাড়ির মধ্যে, অথচ টাকার অভাব নাই, ছেলে সন্তান অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, তারপরে দেখবেন যে গজবের নিয়ামতে আছে। একটার পর একটা মনে করেন যে গজব আসেই, চলতেই আছে। আল্লাহ পাক বললেন যে তার ওই শুকরিয়া যাপন না করার কারণে আমি আল্লাহ পাক ওই নিয়ামতটা সিনাই নিয়া ইন্না আযাবি লাশাদী, শক্ত আযাব দ্বারা গ্রেফতার করে, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সবকিছুর সময় পায়, কিন্তু আল্লাহ তাআলার যখন কাজ আসে তখন আর সময় পায় না। মানে আল্লাহ তাআলার গুণগান গাওয়ার সময় পায় না। এমনি দেখবেন যে সবকিছুর সময় আছে। এই জন্য আল্লাহ তাআলার গুণগান গাওয়া, আল্লাহ তাআলার ঘরে আসা, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, এটা চারটিখানি জিনিস মনে করিয়েন না। এটা একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন যে কেবলমাত্র আমি যাকে পছন্দ করে তাকেই আমি কেবলমাত্র আমার কাজ করার জন্য সুযোগ করে দিই। বলেন না সুবহান।
আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত। সূরা নাহল 90 নম্বর আয়াত। এই সূরা কোরআন শরীফের 16 নম্বর সূরা। কত নম্বর সূরা বলেন দেখি? 16 নম্বর সূরা। নাহলুন শব্দের অর্থ হলো মৌমাছি। কি বলেন দেখি? মৌমাছি। মৌমাছি নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। মাকড়সা নামে সূরা নাযিল করেছেন আনকাবুত। সূরা নাহল হলো মৌমাছি। আল্লাহ পাক বলেন যে এই মৌমাছির মধ্যে আমি যে সূরা নাযিল করেছি, এই যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ দিবেন এবং 3টা নিষেধ দিবেন। আল্লাহ পাক বলতেছেন যে বান্দাকে আমি 3টা আদেশ দিছি এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে এবং 3টা নিষেধ দিবেন। ঈমানদার যারা, বুঝে থাকলে কথা বলেন, ঈমানদার যারা তারা আয়াতে কোনো অস্বীকার করতে পারে? আর যারা বেঈমান তারা আয়াতকে অস্বীকার করে। তার মানে কি? হাঙ্গামা হেলান লাগাই দেয়, এটা কোন টাকার আয়াত, এটা কেন এরকম হইল, ওই আয়াতটা কেন এরকম হইল, আয়াত এরকম হওয়ার দরকার, মানে ওই বড় পণ্ডিত, বুঝেন না? মানে আল্লাহ চাইতেও বড় পণ্ডিত, এরকম লোক আছে না? নেই? মানে আল্লাহ চাইতেও বেশি মাতব্বরগিরি আছে একরকম, ও ব্যাখ্যা করে আরেক রকম। হ্যাঁ, কোরআনে দিছে একরকম, ও ব্যাখ্যা করে আরেক রকম। তো এই সমস্ত গজব আল্লাহ পাক বললেন, এক মুফাসসির ব্যাখ্যা লিখছেন যে মানুষের মাথার মধ্যে সমস্যা হওয়ার কারণে 2টা কারণ হয়। এক নাম্বার হলো যারা কোরআনের অপব্যাখ্যা করে, উল্টা পাল্টা করে, তাদের মাথায় কিন্তু আল্লাহ সমস্যা পড়ে দেন। আর হলো যারা বেশি অধিক পরিমাণে টেনশন করে, তাদের মাথায় অটোমেটিক সমস্যা আসে মাথায়। মানে একজন লিখছেন আর কি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক এই 90 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আগে তরজমার মধ্যে যাই, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যার মধ্যে যাব। তরজমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া